রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আজকেও আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কী বিষয় নিয়ে আলোচনা করছি একটু পরেই আপনাদেরকে জানাবো। নবী রহমত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত এবং এর তরজমা দেখি। এরপরে আজকের যে বিষয় নিয়েছি তাও আপনাদেরকে জানাবো, হামদে বারি তাআলাও শুনবো। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার এক সূরার তেলাওয়াত আমরা শুনলাম কোরআনে পাকের 30 পারা থেকে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার কিছু আয়াতে কারিমা এই সূরার মধ্যে ইরশাদ করেছেন। আমরা যখনই কানজুল ঈমান থেকে তরজমা পড়ব, আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন প্রত্যেকটা বিষয় আমাদের সুস্পষ্টভাবে বুঝে আসবে যখন কানজুল ঈমান থেকে আমরা অনুবাদ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কোরআনে পাকের তরজমা বোঝার, আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল আমরা চেষ্টা করি সময় উপযোগী যে বিষয়গুলো রয়েছে এগুলো তুলে ধরার জন্য। যেমনিভাবে গতকাল আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল পশু পাখির প্রতি দয়া করা। এর পিছনে তো কারণ একটা ছিল, কালকেই বলেছি শীতের দিনে অতিথি পাখি আমাদের দেশে আসে এবং তাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম করা হয়। নাম দিয়েছি অতিথি পাখি, কিন্তু তাদেরকে আমরা ডিস্টার্ব করি, কষ্ট দেই, শিকার করি, আরও অনেক কিছু হয়ে থাকে। যেন এ থেকে আমরা নিজেরা বাঁচতে পারি, অপরকে বাঁচাতে পারি। আর আজকে এক চমৎকার বিষয় নিয়েছি, যেহেতু গ্রামে প্রচুর শীত পড়ে, বিশেষ করে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। তো আজকের বিষয় শীতকে কেন্দ্র করেই, আর তা হলো শীতের ইবাদত। শীতের মৌসুম আসলেই, এই দিনটা আসলেই অনেক সময় ফজরে অনেকের কষ্ট হয়ে যায় বা ইবাদতে অনেকের ঘাটতি দেখা যায়, দুর্বলতা দেখা যায়। সেক্ষেত্রে যখন আমরা এর ফজিলত জানতে পাই, দেখবেন অনেক দিন হয়ে গেছে আপনি কোরআনে পাকের তেলাওয়াত করছেন না, যখন কোনো বয়ানে কোরআন পাকের তেলাওয়াতের ফজিলত আপনি শুনছেন তখন আপনার ভিতরে আগ্রহটা বেড়ে যায়। ঠিক দুরুদ ও সালাম কন্টিনিউ পড়ছেন না আপনি, যখন কারো মাধ্যমে আপনি দুরূদ শরীফের ফজিলত শুনছেন, আবার আপনার মধ্যে একটা স্পৃহা কাজ করে, একটা জজবা কাজ করে যে আমিও আবার তেলাওয়াত দুরুদ ও সালাম পড়া শুরু করে দিই। ঠিক শীতের ইবাদত, যখন ইবাদতের দুর্বলতা চলে আসে কারোর মধ্যে, এ বিষয় নিয়ে যখন আমরা শুনবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্যে শীতের ইবাদতের
মন মানসিকতা তৈরি হবে, কারণ অসংখ্য ফজিলতের কথা বলা হয়েছে শীতের ইবাদতের ব্যাপারে। আলোচনা করার জন্য স্টুডিওতে আজ আমাদের সাথে আছেন আব্দুল মোত্তালিব মাদানী ভাই, আছেন আমাদের সাথে কামরুল ইসলাম ভাই। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা উভয় মোবাল্লিগ থেকে আজকের অনুষ্ঠানের যে বিষয় নিয়েছি শীতের ইবাদত, এ নিয়ে আলোচনা শুনবো। চলুন এর আগে জুনাইদ ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही। आका हमें भुलाएंगे, आका हमें भुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। ধরা মন লাগানোর জায়গা তো নহে, ধরা শিখার আসর তামাশা তো নহে। ধরা মন লাগানোর জায়গা তো নহে, ধরা শিখার আসর তামাশা তো নহে। কতই ধ্বনি রাগেছে মাটিতে মিশে, হলো নিঃস্বগরিব ছিল যে প্রাসাদে। চিনে না যে লোকে সুনাম ধন্য ছিল যে, কতই নওজোয়ান গেছে মাটিতে মিশে। ধরা মন লাগানোর জায়গা তো নহে, ধরা শিখার আসর তামাশা তো নহে। ধরা মন লাগানোর জায়গা তো নহে।
নশ্বর ভুবনে জগতে প্রেম তোমায় তবু অন্ধ করেছে গভীর মনে কবু দেখেছ কি ভেবে লোকে পূর্ণ মহল আজ নির্জন হয়েছে ধরা মন লাগানো জায়গা তো নহে ধরা শিখার আসর তামাশা তো নহে। আল্লাহ বলা যেতে পারে এক নসিহতপূর্ণ কালাম, যদি কেউ অন্তরের কান দিয়ে শুনে। সংশোধনের জন্য অনেক নসিহত আছে কালামের মধ্যে। এই দুনিয়া, এই ধরা আমরা যেন মন না লাগাই। এখানে কিছুদিনের জন্য আসা, আবার অনেকে বলেছে এটাকে মুসাফিরখানা, অনেকে বলেছে এটা অস্থায়ী ঠিকানা। এখানে যেন আমরা মন না লাগাই, আমরা এখান থেকে কিছু অর্জন করে যেন যেতে পারি। চমৎকার কালাম শুনছিলাম দর্শক শ্রোতা। আলোচনার জন্য বিষয় রেখেছি আজকে শীতের ইবাদত। মোতালিব ভাই আমাদের সাথে আছেন, আমরা শুরুতে কিছু আলোচনা তার থেকে শুনি। শীত যেহেতু চলেই আসছে এবং ইবাদতেও অনেক ঘাটতিও দেখা যায়। মোতালিব ভাই যদি শীতের ইবাদত নিয়ে কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রব তাআলা এই শীতের দিনেও তার স্মরণ এবং শীতের দিনের যে ইবাদতের যে ফজিলত, তো কুরআন ও হাদিসের যে আলোচনা রয়েছে মাদানী চ্যানেলের বরকতে সেটা করার, অধ্যয়ন করা, শোনার এবং নিজের মধ্যেও জজবা তৈরি হওয়া এবং মাদানী চ্যানেলের সামনে যারা আছেন তাদের উদ্দেশ্যেও বলা, তারা এই ফিতনা ফাসাদের যুগের মধ্যে এত অসংখ্য চ্যানেল থাকার পরেও মাদানী চ্যানেল যারা দেখছে তাদের একটা হক আছে। তো সব দিক দিয়ে মিলিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে যে আল্লাহ তাআলা এই কাজের মধ্যে রেখেছেন, সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যেই প্রাণীগুলোকে আল্লাহ পাক মেধা দিয়েছেন, বুদ্ধিমত্তা দান করেছেন, সেই প্রাণী হচ্ছে তিনটা। সেটা প্রথমত হচ্ছে ফেরেশতা, জিন এবং মানুষ। তাদেরকে জাবিল উকুল বলা হয়, অর্থাৎ জ্ঞান সম্পন্ন। আর আল্লাহ পাক বান্দাদেরকে উদ্দেশ্য করে বারংবার এই জ্ঞানের বিষয়টা, চিন্তা ভাবনা করার বিষয়টা, বুদ্ধিমত্তার বিষয়টা কোরআনে পাকের অসংখ্য জায়গায় ইরশাদ করেছেন। আল্লাহ পাক নিদর্শন দিয়েছেন এবং আমাদেরকে চিন্তা ভাবনা করার জন্য বলেছেন, অতঃপর আমাদেরকে ইবাদতের জন্য উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ পাক তো সেই সত্তা যিনি নিজেই বলেন ওয়ালাউ শা আল্লাহু লাজামাআহুম আলাল হুদা, যে আল্লাহ পাক যদি চাইতেন তাহলে সকলকে আল্লাহ পাক হেদায়েতের উপর রাখতে পারতেন। রাইট। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যা চান আল্লাহ পাক তাই করতে পারেন। আল্লাহ পাকের সেই অথরিটি, সেই ক্ষমতা আল্লাহ পাকের আছে, কিন্তু আল্লাহ পাক কি করেনি, কারো উপর চাপিয়ে দেননি। আল্লাহ পাক নিদর্শন দিয়েছেন, আল্লাহ পাক বিধিবিধান দিয়েছেন, সাথে আল্লাহ পাক আমাদেরকে একটা সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, আল্লাহ পাক চিন্তা ভাবনা করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। রাইট। যে আল্লাহ পাক দিন এবং রাতের পরিবর্তন এটা আল্লাহ পাক করে থাকেন। আর এর মধ্যে যারা প্রকৃত অন্তর্দৃষ্টি যাদের আছে, যাদের বোঝার ক্ষমতা রয়েছে, যাদের বুদ্ধি রয়েছে, তো তাদের জন্য এর মধ্যে কি রয়েছে, শিক্ষা রয়েছে, নসিহত রয়েছে। যে এই যে দিন এবং রাত প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, দিন রাতের পরিবর্তন, এর পরবর্তীতে যে ঋতুর পরিবর্তন। আমরা যদি দেখি যে গত কিছুদিন আগেও এই একই জমিনের মধ্যে, একই আকাশের নিচে, একই ঘরের মধ্যে
গরমে মানুষ হাঁসফাঁস করছে, জি, হ্যাঁ, কারো কারো ফ্যানে কাজ হচ্ছে না, এসিতে সে বসবাস করছে, গরম তীব্রতা। আর সেই একই দেশ, একই জমিন, একই আকাশের নিচে একই মানুষ, একই মানুষ, কিন্তু সেই ঠান্ডাকে নিবারণ করার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য এখন আবার পদ্ধতি গরম কাপড় পরিধান করছে। যে এই যে আল্লাহ তাআলার এক বিধান, এই যে আল্লাহ পাকের এক বড় নিদর্শন, এটা আমাদের জন্য। যখন বান্দা এই বিষয়গুলো নিয়ে ভাববে, চিন্তা ভাবনা করবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, যে আল্লাহ পাকের আসমান ও জমিন সৃষ্টি করা এবং দিন ও রাতের পরিবর্তন হওয়া, এটাই তো একটা কারণ, ঋতু পরিবর্তন হওয়া। তো এর মধ্যে কি রয়েছে, যারা জ্ঞানী রয়েছে, যাদেরকে আল্লাহ পাক বুদ্ধিমত্তা দিয়েছেন, এর মধ্যে নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। তো এই যে বিষয়গুলো আমরা যখন দেখব, যে আল্লাহ পাক চাইলে তো সকলকে কি করতে পারতেন, দিনের উপর পরিচালনা করে দিতে পারতেন, যে চলতে হবে, বাধ্য তোমরা, কিন্তু আল্লাহ পাক নিদর্শন দিয়েছেন, সাথে বুদ্ধিমত্তা দিয়েছেন, চাপিয়ে দেননি। এখন তোমার করণীয় হচ্ছে এই নিদর্শনগুলো দেখে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেওয়া, আল্লাহ পাকের ইবাদত করা। সুবহানাল্লাহ। আর এই বিষয়গুলো যখন আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যারা রয়েছে, তারা কি করেছেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছেন, এবং তারা শীতের রাত, গরমের রাত, যখনই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতগুলো তারা বাস্তবায়ন করেছেন। যেমনটা আল্লাহ পাক ইরশাদ করেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তো ওই যে ব্যক্তি যে আল্লাহ পাকের জন্য ভয়ে দাঁড়াচ্ছে, রাতের আধারে সিজদা করছে, কিয়াম করছে, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে ভয় করে, হ্যাঁ, তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করে বললেন যে যে জানে এবং যে জানে না তারা কি কখনো এক হতে পারে? মূলত বিষয়টা হচ্ছে ইবাদতের উদাহরণ দিতে গিয়ে ইলমের উদাহরণ, মানে বিষয়টা বোঝানোর জন্য ইলমের উদাহরণটা নিয়ে আসা হয়েছে। যেমন জ্ঞানী ব্যক্তি এবং জ্ঞানী নয়, দুইজন ব্যক্তি এক হতে পারে না। অনুরূপভাবে রাতের আধারে যে আল্লাহ পাকের সিজদায় অবনত হয়, যে রাতের আধারে কিয়ামুল লাইল করে, যে রাতের আধারে আল্লাহ তাআলার রহমত চায়, আল্লাহ তাআলার আযাব থেকে মাগফিরাত চায়, তো ওই ব্যক্তি কিভাবে এক হতে পারে যে এই কাজ থেকে বিরত রয়েছে? তো দুইটা জাতি সম্পূর্ণরূপে কি রয়েছে, ভিন্ন রয়েছে। আল্লাহ তাআলার প্রকৃত বান্দারা এই কাজগুলো করেছেন। এখন আরেকটা বিষয় এখানে অ্যাড করব, যুক্ত করব, যে আল্লাহ পাক জ্ঞানীদের কথা বলেছেন, বুদ্ধিমত্তা যারা রয়েছেন তাদের ব্যাপারে কথা বলেছেন। যারা এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, যারা কোরআনকে নিয়ে ভাবে, কোরআন কি বলেছে, কি রয়েছে এর মধ্যে, এই বিষয় নিয়ে ভাবে, তাদের ব্যাপারে বলা হয়েছে। সকলের জন্য তো রিসার্চ করা, গবেষণা করার অনুমতি রয়েছে, কিন্তু সকলের পক্ষে গবেষণা করাও সম্ভব না, সেটাও কোরআনে পাকের মধ্যে রয়েছে। যে কোনো একটি জামাতি সেটা কি করবে, গবেষণা করবে এবং সে তার কমকে বুঝাবে। এর দ্বারা বোঝা যাচ্ছে একটি কম বুঝবে, আর একটি কম কি হবে, বেশি বুঝবে। জ্ঞানের একটি তারতম্য রয়েছে, এবং আল্লাহ পাক এটা স্পষ্ট করে দিয়েছেন, ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। সুবহানাল্লাহ। আমরা যদি বর্তমান যুগে দেখি, যখন মুফতি কাসিম সাহেবের আলোচনা শুনি, তখন আমাদের কাছে মনে হয় যে আল্লাহ পাক তাকে দিয়েছেন এরকম ভাবে। তিনি যখন কোরআনের আলোচনা করেন তো মনে হয় যে কোরআনকে তিনি ধারণ করেছেন ওই লেভেলে। যখন হাদিস আলোচনা করেন তো শ্রেষ্ঠ মুহাদ্দিস। যখন তিনি ফালসাফা নিয়ে, দার্শনিক কোনো যুক্তি নিয়ে আলোচনা করেন তখন মনে হবে যে তিনি দার্শনিক। আচ্ছা, এটা তো মুফতি কাসিম সাহেব আমাদের কাছে আছেন, প্রতিনিয়ত আলোচনা শুনি। আবার যখন ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবগুলো অধ্যয়ন করে, তখন বোঝা যায় যে তিনি কোরআনে কতটা ডুব দিয়েছেন, তিনি কোরআনকে কতটা গবেষণা করেছেন, হ্যাঁ, তিনি হাদিসের ব্যাপারে পাণ্ডিত্য কতটা অর্জন করেছেন, অন্যান্য জ্ঞান তো রয়েছে। আবার যখন উপরে উঠতে 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 ইমাম আজমের জীবনী অধ্যয়ন করি, তার যে কোরআন গবেষণা করে, হাদিস গবেষণা করে উম্মতের জন্য যে মাসলাগুলো কত সহজ করে দিয়েছেন, যে কত গভীরে কোরআনে ডুব দিয়েছেন তিনি, তখন যখন চিন্তা ভাবনা করি তখন বুঝে চলে যে আসলে ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম, যে প্রত্যেক জ্ঞানীর উপরে কি আছে, জ্ঞানী রয়েছে। এখন একটা প্রশ্ন প্রায়ই আসে, এখানে তো আল্লাহ পাক আসলে জ্ঞানীদের ব্যাপারে বলেছেন, এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যে বিষয়টা জানো না জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো। যেহেতু বুদ্ধিমত্তার আলোচনা এসেছে, এই জন্য আমি একটু এইদিকে যাচ্ছি। যে
এখন কেউ যদি বলে যে কোরআন আমার জন্য যথেষ্ট, হাদিস আমার জন্য যথেষ্ট, আর কোনো কিছু দরকার নেই, তাহলে এই যে কোরআনের এই বাণীগুলো আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে আল্লাহর রসুলের ইতাআত করো এবং যারা জ্ঞানী আছে তাদের ইতাআত করো, তাহলে কোরআন ও হাদিস যথেষ্ট হলে জ্ঞানীর বিষয়টা আসলো কেন? কোরআন ও হাদিস আপনার সামনে আছে, তখন জ্ঞানীর বিষয়টা আলোচনা তো এখানে অবান্তর হয়ে গেল যে কোরআন ও হাদিসের মধ্যে সব কিছু আছে, তাহলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই বিষয়ের আলোচনাটা কেন এলো? বোঝা যায় আল্লাহ পাক এই যে শ্রেণীটা করেছেন, জ্ঞানী একদল হবে, আরেক দলের পক্ষে সম্ভব হবে না ওই মর্যাদায় উপনীত হওয়া, তো তারা কি করবে? এই জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করবে, জ্ঞানীরা যে সমাধানটা দিবে সেই সমাধানটা গ্রহণ করবে। এটাই তো সহজ আমাদের জন্য বিষয়। তো আমাদের উচিত কোরআন যা বলেছে সে ব্যাপারে চিন্তা ভাবনা করা, আল্লাহ পাকের যে নিদর্শনগুলো রয়েছে সেই নিদর্শনগুলোর দিকে দেখা, চিন্তা ভাবনা করা। আল্লাহর কুদরতের নিদর্শনের একটি নিদর্শন হলো শীতের মৌসুম। হ্যাঁ, গরমটা অতিবাহিত হয়ে যাওয়ার পরেই আচ্ছা আল্লাহ তাআলা কুদরতের নিদর্শন আপনি নিয়ে আলোচনা করছেন, এর মধ্যে শীত, তাই না? আল্লাহ চাইলে কিন্তু এক রাতের মধ্যেই আমরা ঘুমিয়ে থাকতাম, সকালে উঠে দেখতাম কনকনে শীত, মাইনাসে চলছে, তাই না? আল্লাহ এমনটা করেনি। ওই যে বললেন না আপনি, আল্লাহ বান্দার উপর চাপিয়ে দেয়নি, আল্লাহ ধীরে ধীরে টেম্পারেচার কমিয়েছে, গরম থেকে ঠান্ডা, ঠান্ডা ধীরে 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 এমন ছিল যে প্রচুর গরম, এরপরে আস্তে আস্তে কমতে লাগলো, ফ্যান একটু কমাও একটু কমাও একটু কমাও, এরপরে সেই ফ্যান বন্ধই হয়ে গেল। আচ্ছা এরকমের না? তো আল্লাহ চাইলে এক রাতের মধ্যেই কিন্তু শীত দিয়ে দিতে পারতেন, কিন্তু বান্দার এটা নিবে না শরীরে, ধীরে 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 গরম কমাই দিল, ঠান্ডা আস্তে আস্তে বাড়তে 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 এরপরে যতটুকু বাংলাদেশের মানুষ যতটুকু নিতে পারবে ততটুকুই দিয়েছেন। আপনি বাইরের দেশগুলোতে তাকান, আমাদের কিছু ইসলামী ভাই প্রবাসে আছেন, 2-4 দিন আগেই দেখলাম জ্যাকেটের উপরে জ্যাকেট, জ্যাকেটের উপরে জ্যাকেট, মানুষ দেখা যায় না, এতগুলো জ্যাকেট পরিধান করছে শীত থেকে বাঁচার জন্য, এবং সম্ভবত -7 তাদের দেশে। এইভাবে যদি ঠান্ডা বাংলাদেশে পড়তো আমাদের দেশের লোকেরা এই লোডটা নিতে পারতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের শরীরের টেম্পারেচার মানে যতটুকু আছে তাপমাত্রা ওই অনুযায়ী কিন্তু ব্যবস্থা রেখেছেন। এটা আল্লাহ পাকের এক মহান নিদর্শন। এই বিষয়টা হচ্ছে যে চাপিয়ে দিয়ে আপনি কতক্ষণ করাতে পারবেন, ঠিক আছে? আপনার যেহেতু আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, ইলিম দিয়েছে, এবং এই যে নিদর্শনগুলো দিয়েছে, যখন কারো আকলে চলে আসবে, বুঝে চলে আসবে, তখন আর চাপিয়ে দিতে হবে না, তখন বান্দা নিজ থেকে কি করবে? ইবাদতে লেগে যাবে। তো এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করার জায়গা রয়েছে, যে আসলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। অসংখ্য নিদর্শন আমার চোখের সামনে রয়েছে, সেই নিদর্শনগুলো দেখে যদি আমি এই পথকে বেছে নেই, তাহলে আমার জন্য ইবাদত করা, রিয়াজত করা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা খুবই সহজ হয়ে যাবে। তো এই বিষয়টা আমাদের অবশ্যই ভাবা উচিত। আপনি যে বিষয়টা খুবই চমৎকার বলেছেন যে একটা সিস্টেমের মধ্যে কি হয় আল্লাহ তাআলা আমাদের জীবনটা অতিবাহিত হচ্ছে। আমরা যখন নিজের দেশ থেকে এমন কোনো দেশে সফর করি যেখানে তাপমাত্রাটা বেশি, আমাদের একটু কষ্ট হয়, এটা স্বাভাবিক, কেননা আমাদের সাথে ওটা ম্যাচিং না। এমন কোনো দেশে গেলাম যেখানে ঠান্ডা প্রচুর, তো সেখানে গিয়েও একটু প্রথম সময় আমাদের কষ্ট হয়, কেননা ওই ঠান্ডাটা আমরা কখনো বহন করিনি বা আমাদের সাথে অ্যাডজাস্ট না। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, বিশ্বের মধ্যে যেখানেই যাবেন বাংলাদেশের এই 6 ঋতু নিয়ে সবাই শুকরিয়া আদায় করে। মাওলা তোমার শুকরিয়া, এমন দেশে পাঠিয়েছো, এমন দেশে জন্মগ্রহণ করেছি যেখানে 6 ঋতুর দেশ। আজকের বিষয় শীতের ইবাদত, চমৎকার কিছু হাদিসে মোবারকা আছে, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনও আছে এর মধ্যে, শীতের মৌসুমের মধ্যে। কামরুজ্জামান ভাই আছেন আমাদের সাথে, কিছু আলোচনা তার থেকে শুনি আজকের বিষয় নিয়ে, এরপরে জুনায়েদ ভাই আমাদেরকে কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমরা শুরুতে কোরআনের পাক কয়েকটি আয়াতে কারিমা শুনেছি যে আল্লাহ পাক দিন এবং রাত কীভাবে পরিবর্তন করেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ পাকের দিন এবং রাতের মধ্যে, আসমান জমিনের মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে, যা জ্ঞানী ব্যক্তির জন্য নিদর্শন সমূহ। এ ব্যাপারে আমরা মোটামুটি ভালো ধারণা শুনেছি। আর যদি শীতের প্রসঙ্গে আসি, তো শীত এটি আল্লাহ পাকের একটি নিয়ামত। তো নিয়ামত এটি আবার সবার জন্য না, তন্মধ্যে কিছু ব্যক্তিবর্গ নির্দিষ্ট আছে। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শীত আসতো তখন তিনি বলতেন মারহাবা বিশীতা,
তিনি শীতকে ওয়েলকাম জানাতেন, মারহাবা সুস্বাগতম জানাতেন। কেন? এই শীতের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। আম্মা লাইলুহু ফাতাউলুন লিল কাইমি ওয়া আম্মা নাহারুহু ফাকাসিরুন লিস-সাইমি। তো তিনি বলতেন যে এটি রাত, এই রাতটা কিয়ামকারীদের জন্য, যারা রাত ইবাদত করে, যারা ইবাদত গুজার, তাদের জন্য এটা লম্বা একটি রাত। সুবহানাল্লাহ। আর এই দিন রোজাদারদের জন্য ছোট করে দেওয়া হয়, যেন তাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। অর্থাৎ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শীতকে ওয়েলকাম জানাতেন, সুস্বাগতম জানাতেন। তো যদি আমরা দেখি, তিনি শীতকে সুস্বাগতম জানাতেন, আর আমরা হচ্ছে শীতের জন্য প্রস্তুতি গ্রহণ করি, জ্যাকেট, কম্বল ইত্যাদি সংগ্রহ করে। তো পুরো ব্যাপারটাই হচ্ছে ভিন্ন, সেদিকে যাচ্ছি না। তো এ ব্যাপারে বহু উলামায়ে কেরামের বর্ণনা রয়েছে, যা দ্বারা তারা এই শীতকে সুস্বাগতম জানিয়েছে এবং শীতের মধ্যে আল্লাহ পাকের ইবাদত করেছেন। অপর বর্ণনায় রয়েছে যা এই শীতকে গনিমত হিসাবে বলা হয়েছে। এটা শীতটি গনিমত। এ ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ শীতা, অর্থাৎ এই দিনকে, শীতের মৌসুমকে গনিমত বলা হয়েছে। বলা হচ্ছে শীত গনিমত, শীতকালে সিয়াম অর্থাৎ রোজা। তো সর্বোপরি উলামায়ে কেরাম এবং আল্লাহ পাকের ওলিরা এই শীতকে তারা গনিমত মনে করত, আর এই শীতে তারা ইবাদত করত। আরও বর্ণিত আছে, যদি শীতের ব্যাপারে আমরা যাই, শীতে আমরা উযু করি, তো দেখা যাচ্ছে উযু করতে গিয়ে অনেক সময় পানি ঠান্ডা থাকে, গরম পানির ব্যবস্থা থাকে না, সেক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে যায়। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ইরশাদ করছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতিয়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে অবগত করব না যা তোমাদের গুনাহসমূহকে মিটিয়ে দিবে এবং তোমাদের মর্যাদাসমূহ বুলন্দ করে দিবে, বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, অবশ্যই আমাদেরকে বলুন। আল্লাহ নবী ইরশাদ করেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিজারুস সলাতি বাদাস সলাতি ফাযালিকুমুর রিবাত। রাসূল করিম ইরশাদ করেন যে এই মর্যাদা তখন পাবে যখন তুমি কষ্টের সময় ওযু করবে। আল্লাহু আকবার। কষ্ট কখন হয়? এটা কিন্তু দেখা যাচ্ছে শীতকাল হতে পারে, আবার গরম হতে পারে। যে আমি অসুস্থকালীন যদি উযু করি তখন আমার কষ্ট হয়, তো সচরাচর শীতে একটু বেশি কষ্ট হয়। যদি আমরা শীতকালে বিশেষ করে ফজরের টাইমে বেশি ঠান্ডা লাগে, আর যদি তাহাজ্জুদের সময় বলে তখন তো আরও একটু কষ্ট হয়। তো এই কষ্ট যারা করবে বলা হচ্ছে, এবং যারা অধিক মসজিদে হাঁটবে, মানে মসজিদের দিকে হেঁটে যাবে তারা, আর যারা এক নামাজের পর আরেক নামাজের ইন্তজার করবে, অপেক্ষা করবে, এই ব্যক্তিদের জন্য এই প্রতিদান রয়েছে। আল্লাহ পাক তাদের গুনাহসমূহ মিটিয়ে দিবেন এবং তাদের দরজাতসমূহ, তাদের মর্যাদাসমূহ আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শীতের ফজিলত। আর এই শীতের ব্যাপারে হযরতে উবাইদ ইবনে উমাইর তিনি বলতেন, ইয়া আহলাল কুরআন তালা লাইলুকুম তাওয়িলুল লিকিরাতিকুম, যে হে আহলে কুরআন, তোমাদের জন্য রাতকে দীর্ঘ করা হয়েছে তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা তেলাওয়াত করো। দিনকে ছোট করা হয়েছে সিয়াম পালনের জন্য, সুতরাং তোমরা এই দিনে রোজা রাখো। আল্লাহ তাআলার কত বড় ইহসান আমাদের প্রতি। আল্লাহু আকবার। অর্থাৎ যদি আমরা প্রতিনিয়ত দেখি এই শীত, এটি আল্লাহ পাকের নেক বান্দাদের জন্য গনিমত। এখানে আরেকটি বিষয়, যারা আপনার মোটামুটি আর্থিক সুবিধা যাদের আছে, তারাও কিন্তু এই শীতে অনেকটাই নেকি অর্জন করতে পারে। সেটা কীভাবে? দেখা যাচ্ছে যারা একটু দরিদ্র অসহায়, তাদের শীত প্রস্তুত তেমন থাকে না শীতের সময়, তো তখন যদি তারা কিছু অর্থ ব্যয় করে, যারা দরিদ্র তাদের জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করে দেয়, কম্বলের ব্যবস্থা করে দেয়, তারাও কিন্তু এখানে সওয়াবের অধিকারী হতে পারে। অনেক আউলিয়া কেরামরা শীতের দিনকে, আপনি যেভাবে বললেন শুরুতেই, আউলিয়া কেরামদের অভ্যাসে মোবারকার মধ্যে শীতের দিনকে কবুল করাটা এদের অনেক চাহিদা ছিল। জি। আবার অনেকে দোয়া করছেন, আল্লাহ আমার জীবনে সারা জীবন এমন শীতের দিন থাকতো, কারণ তারা এই রাতকে বড় পেতেন। এখন তো অনেক বড় রাত, আর দিন ছোট হয়ে আসছে,
যাদের জীবনে শীতের দিনে রোজা পেয়েছে তারা জানে যে শীতের দিনে রোজায় কত সস্তা। সস্তা বলতে এটা শীতের দিন সকাল হলে মানে কোনো মতে পার হয়ে গেল, দুপুরটা সন্ধ্যা হয়ে গেল, এরকমের, তাই না? অনেকেই বলে যে আসরের আজান দিলে আর সূর্যের ইয়া পাওয়া যায় না, মানে চলে গেছে। তো যাদের জীবনে শীতের দিনের রোজা পেয়েছেন তারা হয়তো জানেন যে ওই দিনগুলো কত বরকতময়। আল্লাহ তাআলা এই দিন কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা যে যারা সিয়াম পালন করে তাদের জন্য শর্ট করা হয়েছে এই দিনকে। তো এই আল্লাহ তাআলার দেয়া শীতের মৌসুম, এটাকে অনেক সময় অনেক মানুষ আল্লাহ তাআলার পানা গালি দেয়। যারা শীতকে একটু কম সহ্য করতে পারে এরা অনেক সময় গালমন্দ করে শীতের দিনকে। আবার যাদের কাছে শীত পছন্দ না, কোনো প্রবলেম হয় না কিন্তু শীত পছন্দ না, মানে খোলামেলা থাকতে বেশি পছন্দ করে, বেশি জ্যাকেট বা শীতের পোশাক পরিধান করতে অপছন্দ, ওই সকল লোকেরা শীতকে গালমন্দ করে। কিন্তু আল্লাহ তাআলার এই নিয়ামত যদি আপনার দেশে না থাকতো, যেই দেশের মানুষের কাছে শীত নাই তাদেরকে জিজ্ঞাসা করেন না যে তাদের কেমন একটা কষ্ট, তারা বুঝতে পারবে। আবার গরমকে অনেক পছন্দ করে না, কারণ গরমের দিনে ঘামে বেশি, পরিশ্রম করা যায় না, তারা আবার গরমের দিনকে গালমন্দ করে, বাজে কথা বলে, বিভিন্ন ধরনের উক্তি দেয় তারা। যাদের দেশে গরম নেই তাদেরকে জিজ্ঞাসা করেন যে গরম না থাকায় তাদের কতটা কষ্ট হয়। যারা বিশ্ব ভ্রমণ করে তাদের একটা আইডিয়া আছে যে দেশগুলোতে প্রচুর গরম থাকে, সবসময় গরম থাকে, তাদের কেমন একটা যন্ত্রণা ওই দেশের মানুষের। শীতের যে একটা উপভোগ, শীতের যে একটা মজা, শীতের যে একটা শান্তি, এটা কখনো তারা পায় না। আবার যে দেশে শীত নাই, শুধুই গরম, তারা এটা পায় না। তো শীত আর গরম যেই দেশের মধ্যে নেই, গরম অথবা শীত, তারা জানে যেটার কতটা কমতি আমার দেশের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আমাদের দেশে বর্ষাও আছে, গরমও আছে, শীতও আছে, সবটাই আমাদের দেশে, 6 ঋতুর দেশ আমাদের। জি, দেশের মধ্যে এরকম রয়েছে যে যখন শীত আসে তার অত্যন্ত আনন্দিত হয়, জি, যে শীত আসছে। ভাই এমন দেশ আছে মানে আকাশে মেঘ করলেও তারা খুশি হয়ে যায়, শুধু মেঘ দেখার জন্য বাইরে দাঁড়িয়ে থাকে, কারণ ওদের দেশে বৃষ্টি তেমন একটা হয় না। আমাদের দেশের তো হচ্ছে ধরেন যখন বসন্ত আসে তখন এটা আসলে আনন্দের, যে শীত এবং গ্রীষ্মের মাঝামাঝি সময়টা, এটা যে একটা আনন্দ, এটার যে একটা যে বাতাস যখন বয় তখন সকলের মাঝে এক ধরনের আনন্দ বিরাজ করে। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে বলেছেন যে আশিতা ও গনিমাতুল আবিদিন। আচ্ছা, যে শীতটা হচ্ছে মূলত আবিদিন, যারা ইবাদত করছে, পছন্দ করে, তাদের জন্য হচ্ছে গনিমত। এক সাহাবীর ব্যাপারে আমি পড়ছিলাম, তিনি বেশিরভাগ সময় তায়েফের দিকে অতিবাহিত করতেন। তায়েফে অতিবাহিত করার পিছনে যেটা রহস্য, তায়েফ শহরটা একটু ঠান্ডা, অন্যান্য শহরের তুলনায় তায়েফ শহরটা ঠান্ডা। যদিও গরমের দিনে যান তবে সন্ধ্যার দিকে একটু হালকা ঠান্ডা, মানে দিনে তো ঠান্ডা আছেই, সন্ধ্যার সময় মনে হবে একটু চাদর পরতে পারলে সুবিধা হতো, এরকমের একটা অনুভব হয়। এক সাহাবীর জীবনীতে এটা আসছে কি তিনি বেশিরভাগ সময়টা জীবনের তায়েফে অতিবাহিত করছেন এবং সে তায়েফকে এই জন্য বেছে নিয়েছেন যে ইবাদতে সেখানে তার জন্য স্বচ্ছতা এবং আনন্দ উপভোগ করেছেন, ইবাদতের ক্ষেত্রে সেই জায়গাটা তিনি পছন্দ করে নিয়েছেন। তো আল্লাহওয়ালা ব্যক্তিরা এই শীতকে বেশি গ্রহণ করতেন, বেশি পছন্দ করতেন, এই কারণে রাত বড় এবং এই শীতের মধ্যে অজু করা, নামাজ পড়া, রাত্রে উঠে ইবাদত করা, কোরআনে পাকের তেলাওয়াত করার মধ্যে ফজিলত বেশি, তো কষ্ট বেশি। শীতের মধ্যে বসে থাকা, নামাজে কিয়াম করা, অজু করা, যেহেতু গরমের তুলনায় শীতে কষ্ট বেশি, তাই এতে ফজিলতটাও বেশি। জুনায়েদ ভাইয়ের কাছে আসবো, একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনি আমরা, এরপরে দর্শকের কিছু কল নিব আর আরো কিছু আলোচনা শুনবো শীতের ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। মোনামার পেতে চাই ওগো তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, করো পূরণ আশা আমার, দাও না তোমার
সবখানে তুমি গেলে শান শওকতে সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে এই আধম গোলামে
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হিসাবে কবুল করুক। অন্তরে আমার নবীর প্রেম ভালোবাসা সবসময় যেন এমনভাবে থাকে, আর এই ইশক অন্তরে রেখেই যেন রুহুটা ভিতর থেকে বের হয়। আল্লাহ তাআলা সে তৌফিক আর এমনই আশিক আমাদেরকে আল্লাহ বানিয়ে দিক। দর্শক, চমৎকার কালাম শুনছিলাম আমরা, আলোচনাও শুনছি, কিছু কল আপনাদের শুনি আমরা, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আরও কিছু আলোচনা আজকের বিষয় নিয়ে শীতের ইবাদতের আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আমি অনেক সময় দেখি এবং পরিবারকেও বলি যে মাদানের চ্যালেঞ্জ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের খায়ের দ্বারা করুক। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, পরিবারের সবাইকে আল্লাহ ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ জহির। আমি একটা নাত মুস্তাফা শুনতে চাই। তমাকে তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরে দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। আল্লাহু আকবার, চমৎকার কালাম। যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ ভাই শোনাবে আমাদেরকে। পরবর্তী কল দেন। আমি বগুড়া থেকে বলছি। আমি সব দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক, আপনাকে সুস্থ রাখুক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কল দেন। আমি দিনাজপুর থেকে বলছিলাম, আব্দুল আজিজ। আমি একটি কালাম শুনতে চাই, আর ট্রেনের পয়সা নাই। আর টেয়া নাই, পয়সা নেই, যাই হোক যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা শোনাবো। পরবর্তী কল দেন। মোহাম্মদ জানুল আবেদিন আরজ করতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের একটি অনেক বড় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ। মাশাআল্লাহ, এই রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানটি তৈরি করতে আল্লাহ পাক সকলকে সালামত রাখুক এবং কি কিয়ামত পর্যন্ত এই মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাব জারি রাখুক। আমিন আমিন, আল্লাহ তাআলা কবুল করে নিক। চমৎকার অভিমত দিয়েছেন আপনি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানকে নিয়ে। আল্লাহ তাআলা ভালো রাখুক, আপনাকে সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমি সিটাগাং থেকে বলতেছি। আমি একটা নাত রাসূল শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি, মদিনায় আমার বাগান। আল্লাহ তাআলা আসানি দান করুক, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের অনুরোধের কালামগুলো একটু পরেই শোনাবো আমরা, আল্লাহ চাই। দর্শক, আলোচনা শুনছিলাম আমরা শীতের ইবাদত নিয়ে। যেভাবে করে আমরা আলোচনা শুনছি যে কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে এবং হাদিসে মোবারকার মধ্যে যে ইরশাদে কারিমা আসছে, সাহাবে کرام আউলিয়ে کرام এই শীতের রাতকে নিজেদের ইবাদতের রাত হিসাবে পছন্দ করেছেন, বা তারা শীতের রাতগুলোতেই বেশি ইবাদত করেছেন। গরমেও করেছেন, গরমের রাতগুলো শীতের রাতের তুলনায় ছোট হয়ে থাকে, টাইম কম থাকে। আল্লাহওয়ালা ব্যক্তিরা শীতের রাতকে ইবাদতের রাত বলে ঘোষণা করেছেন, খুশি হতেন তারা এবং রাত জেগে ইবাদত করতেন। সে জায়গাতে কিছু বদনসিব আমরা আছি, আমরা শীতকে ঘুমের আরামের রাত বানিয়ে নিয়েছি, তাই না? যারা একটু বেশি ঘুম, তারা শীত আসলে বেশি খুশি, কারণ হলো রাত বড়, একটু বেশি ঘুমানো যাবে। ডাক্তার যেভাবে বলেছে একজন সুস্থ মানুষকে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, তো সে 7-8 ঘন্টা পুরা করবে, দরকার আরও 2 ঘন্টা বেশি ঘুমাবে। ওই সকল লোকদের জন্য শীতের রাত তারা অনেক অনেক পছন্দ করে। আচ্ছা, শীতের রাত যেমনিভাবে তাড়াতাড়ি শুরু হয়, তাই না? তাড়াতাড়ি শুরু হয়। যদি কেউ চায় নেক আমলের রিসালা অনুযায়ী আমল করতে, সে চাইলে আপনার অটোমেটিকলি 10টার মধ্যে ঘুমাতে পারে, তাই না? অটোমেটিক 10টার মধ্যে ঘুমাতে পারে নেক আমল অনুযায়ী যদি কেউ ঘুমাতে চায়। কিন্তু তার জন্য তো আমি বলবো তার জন্য তো সৌভাগ্য যে সে ফের 4:30টায় উঠে যেতে পারবে। রাতের 10টায় যদি কেউ ঘুমায়, 4:30টায় আরামে সে উঠে যেতে পারে। এখন আপনি যদি রাত বড় মনে করে, আপনার ঘুমের সুবিধা ভালো হলো, আপনি রাতের 1টা পর্যন্ত 2টা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে, এরপরে আপনি দিনের 10টা পর্যন্ত ঘুমালেন। আচ্ছা, এখানে লাভটা কী হলো আপনার? এক তো নামাজ হাতছাড়া হয়ে গেল, রাত বড়, এই খুশিতে আপনি অনেক আনন্দিত। এখন আপনি রাতের 2টা পর্যন্ত অনেক মানুষকে দেখবেন আপনি। এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেক আপডেট, হোয়াটসঅ্যাপে ঢুকলে দেখা যায় কে কখন হোয়াটসঅ্যাপ থেকে বের হয়েছে, লাস্ট কখন হোয়াটসঅ্যাপে আসছিল দেখা যায়, তাই না? কেউ রাতের 2টায়, কেউ রাতের 1টায়, কেউ রাতের 12টায়। তো অনেক সময় নিজেও অবাক হয়ে যায়, মানে এত রাত পর্যন্ত হোয়াটসঅ্যাপে কী কাজ ছিল তাদের, তাই না? হ্যাঁ, রাতের 4টা বাজে ঘুম ভেঙে গেছে, নসিব ভালো তাহাজ্জুদের জন্য ওই সময় আগে উঠে হোয়াটসঅ্যাপ চেক করে, এরপর তাহাজ্জুদে দাঁড়ালো, ওইটা ভিন্ন কথা। কিন্তু যদি সে রাতের 12টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে লাস্ট টাইম থাকে, তো এই যে আমরা আল্লাহওয়ালা ব্যক্তিদের চিন্তাভাবনা আর আমাদের চিন্তাভাবনা আসমান জমিন ব্যবধান, তাই না?
যখন কোনো কাজ করা হয় বিশেষত মুসলিম যারা আছেন তখন তারা ইসলামের বিষয়টাকে সামনে রেখেই সিদ্ধান্ত নেন। যেমন প্রায় বিশ্বের প্রায় রাষ্ট্রে হচ্ছে বন্ধের দিন হচ্ছে রবিবার, আমাদের দেশে বন্ধের দিন হচ্ছে শুক্রবার। তো এটা ইসলামিক বিষয়কে সামনে রেখে ছুটিটা করা হয়েছে শুক্রবার। কিন্তু এই বিষয়টাকে আমরা মানে গুনাহের গনিমত মনে করছি। যেমন সকল আয়োজন করা হবে বৃহস্পতিবার রাত্রে, যে কোনো অনুষ্ঠান, সেটা আপনার বৈবাহিক অনুষ্ঠান হোক, আপনার জন্মদিনের অনুষ্ঠান হোক, যে কোনো পার্টি করছি সেটা বৃহস্পতিবারের রাত্রে, অর্থাৎ শুক্রবার দিন আমার বন্ধ আছে, আমি মন মতো ঘুমাবো, আমি রেস্ট নিতে সারাদিন ঘুমাতে পারবো, বৃহস্পতিবার রাত কি করবো আমি গান বাজনা, ঘোরাফেরা, বন্ধুদের মধ্যে আড্ডা, মানে এইগুলোর মধ্যে কি করবে অতিবাহিত করবে। কেন? শুক্রবার দিন আমার ছুটি আছে। কিন্তু শুক্রবার দিন ছুটি আসলে করা হয়েছিল কেন? যেন ব্যক্তি সকল কিছু ফারিগ রেখে জুমাটা যেন স্বাচ্ছন্দ্যে পড়তে পারে, সে সময় মতো গোসল করতে পারে, স্পেশালি জুমার দিনের কিছু আমল ইবাদত দিয়েছেন আল্লাহর রাসূল, হ্যাঁ সেইগুলো যেন করতে পারে, ভালো পোশাক পরিধান করা, আতর ব্যবহার করা। তো এই বিষয়গুলোকে মূলত সামনে রেখে কি করা হয়েছিল? জুমার দিনের ছুটি, সাপ্তাহিক ছুটিটা করা হয়েছে স্বাচ্ছন্দ্যে যেন আমরা জুমার দিন সরদার সকল দিনের একে যেন বরণ করতে পারি, আমল ইবাদত করতে পারি। কিন্তু এখন আমাদের সকল কিছু হয়ে গেছে এই বৃহস্পতিবার কেন্দ্রিক। বিয়ের অনুষ্ঠান হবে তো বাস বৃহস্পতি শুক্রবার হতেই হবে, নইলে হবে না। এখন বিয়ে তো একটা আল্লাহ পাকের একটা নিয়ামত, বিয়ে তো একটা ইসলামিক একটা সংস্কৃতি, একটা কালচার, কিন্তু সেটাকে আমরা করছিও তো সেটা অর্থাৎ বিধর্মীদের সিস্টেমে। একটা কথা শুনলে হয়তো অনেকে রাগ করবে, বিবাহ আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত, এবং এখন বর্তমানে সেই বিবাহকে কেন্দ্র করে কাস্টমার খোঁজে মানুষ। আল্লাহ আল্লাহ, কেন বললাম এই কথাটা? আমি শুক্রবার হলে তাদের কাস্টমার বেশি পাবে, অর্থাৎ যারা দান অনুদান তো বলে না, এখানে কি বলে এগুলারে, যে বিয়ের মধ্যে দেয় টাকা দেয় না মানুষ, যাই হোক, এটা শুক্রবার হলে বেশি পাবে, আত্মীয় স্বজন বেশি আসতে পারবে। এখন এটা কাস্টমার খোঁজার ইভেন্ট হয়ে গেছে না, আল্লাহ তাআলার ফানা। এখন এই বিয়ে যে এক হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার কেন্দ্র করে, এখন এক তো বৃহস্পতিবার শুক্রবারকে সামনে রেখে এটা ডেট ফিক্সড করা হয়, আরেকটা হচ্ছে বাৎসরিক, যে বিয়ে তো পুরো বছরই ঠিক আছে হয়, কিন্তু খুঁজে খুঁজে এই শীতকালকে বাছাই করা হয় যে বিয়েটা শীতকালে হবে, কেননা এর মধ্যে আপনার আনন্দ ফুর্তি বেশি করা যায়, রাত বেশি জাগ্রত হওয়া যায়, অর্থাৎ সকল কিছু হচ্ছে আমাদের প্ল্যান যেটা সেটা গুনাহ আল্লাহওয়ালা ব্যক্তিদের বিপরীত, যা কিছু হচ্ছে আল্লাহওয়ালা ব্যক্তিদের গুনাহ কেন্দ্রিক আমাদের সকল কিছু চিন্তা ভাবনা। তো যেটা বলেছেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে আশিতাউ গনিমাতুল আবিদিন, এখন আমাদের জন্য তো উল্টা হয়ে গেছে এটা, যে আবিদিন না বরং হচ্ছে গনিমাতুল, মানে যারা হচ্ছে গুনাহগার হবে তাদের জন্য এটা গনিমত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা পূর্ববর্তী ছিল তাদের ব্যাপারে তো আল্লাহ তাআলা এভাবেই ইরশাদ করেছেন যে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, যে ওই সকল ব্যক্তি তারা তো রাতের বেলায় কম ঘুমাতেন এবং সেহরি অর্থাৎ শেষ রাতে তারা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতেন। তো তাদের অবস্থা ছিল এটা, যে তারা শেষ রাতে কি করতেন? আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতেন। এমন একজন তাবী বুজুর্গের ব্যাপারে এসেছে, তিনি বলেন যে রোজা রাখার পর দুপুরে যে তৃষ্ণা সেটা যদি না থাকতো, এবং রাতে কিয়ামুল লাইল যদি না থাকতো, এবং তাহাজ্জুদের নামাজের সময় যে কোরআন তেলাওয়াত, এই বিষয়গুলো যদি না থাকতো, তাহলে আমি মৌমাছি হওয়াকে পছন্দ করতাম, অর্থাৎ আমি মৌমাছি হয়ে যাওয়াকে পছন্দ করতাম। একজন ব্যক্তি হিসাবে তার জন্য দিনের বেলা রোজা রাখবে, দুপুরে তৃষ্ণা, এটা হচ্ছে তার জন্য অনেক মজাদার, সুস্বাদু এক বিষয়। হ্যাঁ, রাতের কিয়ামুল লাইল সেটা তার জন্য অনেক আনন্দের ব্যাপার, এবং তাহাজ্জুদের সময় কিরাত করা, তিলাওয়াত করা, সেটা হচ্ছে তার জন্য আনন্দের বিষয়। এই বিষয়গুলো যদি আমার জীবনে না থাকতো, তাহলে আমি মানুষ না হয়ে মৌমাছি হওয়াটাই বেশি পছন্দ করতাম। তো তাদের চিন্তা ভাবনা ছিল এরকম। যেমন আনসারী সাহাবায়ে কেরাম, তাদের জীবনের মধ্যে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এখানে তোমরা কি করবে? স্টে করবে, থাকবে এক যুদ্ধের ব্যাপারে। তো তাদেরকে বলা হলো যে তোমরা দুজন কি করবে? পাহারা দিবে। তো তাদের মধ্যে এরকম হলো যে তুমি কিছুক্ষণ ঘুমাবে, আমি কিছুক্ষণ ঘুমাবো। তো এক আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়ছেন, দায়িত্ব দিয়েছেন পাহারা দেওয়ার জন্য, তো অযথা কেন সময় বৃথা যাবে, পাহারাও দিলাম এবং আমি জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদতও করলাম। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তো এক শত্রুপক্ষের ব্যক্তি বুঝতে পারলো যে এখানে এক মুসলমান আছে, সে দূর থেকে তীর নিক্ষেপ করলো। প্রথম তীর তার শরীরে বিদ্ধ হলো, তিনি নামাজের মধ্যেই আছেন। দ্বিতীয়টা আবার বিদ্ধ হলো, নামাজেই আছেন।
যখন তৃতীয়টা হলো তখন তিনি দ্রুত নামাজ সম্পন্ন করলেন এবং সবাইকে জাগিয়ে দিলেন যে শত্রু আমাদের উপরে অ্যাটাক করেছে। তো জিজ্ঞাসা করা হলো যে আপনি তো প্রথমেই বলতে পারতেন, আঘাতপ্রাপ্ত হয়ে গেছেন আপনি বলতে পারতেন। তখন বললেন যে আমি তো তখন নামাজে ছিলাম, আমি কিভাবে এটা বলতে পারি নামাজ ছেড়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে। তো তাদের ইবাদত ছিল এরকম। হযরত সাইয়েদুনা উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে এসেছে এবং তার জীবনের মধ্যে এটা খুবই চমৎকার একটা বিষয় যে তিনি ওই এক রাতেই তিনি ইবাদত করতে পারেননি বা কুরআন তিলাওয়াত করতে পারেননি। বা ওই দিনের ব্যাপারে বলা হয় যেই দিন যে তার পায়ের মধ্যে এক সমস্যা হয়ে গেছিল, সমস্যা হয়ে যাওয়ার পর কেউ স্পর্শ করতে পারতো না, এত ব্যথা সেখানে। কিন্তু পা, সকল ডাক্তারের পরামর্শ এটাই হলো যে যদি এই পা আলাদা না করা হয় তাহলে তাকে শরীরে চলে আসবে এই রোগ, তখন আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, রোগ ছড়িয়ে পড়বে। কিন্তু পা তো এরকম অবস্থা দিয়ে স্পর্শ করা যাচ্ছে না। তখন পরামর্শ দেওয়া হলো যে তিনি নামাজের প্রতি এত ভালোবাসা, যখন নামাজে দাঁড়ান তখন দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না। তো আমাদের এই চিকিৎসা যদি করতে হয় তাহলে তার নামাজরত অবস্থায় আমাদের করতে হবে। তো তিনি আসলে নামাজে দাঁড়িয়ে গেলেন। আর পা কর্তন করা এটা স্বাভাবিক বিষয় না। তো নামাজে দাঁড়ালেন, সেই নামাজের মধ্যে তার পা কর্তন করা হলো। তো স্বাভাবিক যে অবস্থা রয়েছে সেই অবস্থার একজন ব্যক্তির যখন একটু খোঁচা লাগে, কেটে যায়, আর সেটা যদি হাড় পর্যন্ত পৌঁছে যায় তো অবস্থা জানি যে কী অবস্থা হয়। তো তার পা কাটা হলো, হাড় কাটা হলো, কিন্তু ওই যে স্বাভাবিক ব্যথা সেটা তার মধ্যে দেখা গেল না। তো এই ধরনের অবস্থা ছিল আমাদের বুজুর্গ, তারা ইবাদতের মধ্যে ইবাদতের স্বাদ তারা এরকম ভাবে উপভোগ করেছেন। রাহমাতুল্লাহি তাআলার যে সুমসুর ঘটনা, তার মা তাকে পানি চেয়েছিলেন, এই ঘটনাও কিন্তু শীতের দিনকেই কেন্দ্র করে। এরপরে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলার কাছে একজন ব্যক্তি আসছেন, আগত ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর রমজান দিনে কেন হলো, অর্থাৎ রোজা রাখার হুকুম দিনে কেন হলো, রাত্রে কেন হলো না? যদি রাত্রে হতো তবে সর্বসাধারণের জন্য সুবিধা হতো। আর আল্লাহ রসুল তো এটাই চেয়েছেন, উম্মতের সুবিধাটাই চেয়েছেন। রাত্রে হলো ভালো হইতো, আমরা এশারের পরে সেহরি খেতাম, ফজরের সময় উঠে ইফতারি করতাম। আর এখন দিনে হওয়াতে পুরো দিন কষ্ট করতে হয়, কাজও করতে হয় এর মধ্যে এবং পরিশ্রমও করতে হয় এর মধ্যে, রোজাও রাখতে হয় এর মধ্যে। রাত্রে হলে ঘুমিয়ে যেতাম। ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলার উত্তর, কি চমৎকার উত্তর তিনি দিয়েছেন। তিনি বলেন, ওই রোজায় স্বাদ কি, যেই রোজায় উপলব্ধি হলো না, টেরই পেল না, বুঝতেই পারলো না যে আমার রোজা একটা হয়ে গেছে, এটার মধ্যে কোনো কামিয়াবি নাই। ওই রোজায় কামিয়াবি যখন বান্দা তৃষ্ণার্ত হয়, ক্ষুধার্ত হয়, ওই ক্ষুধার্ত নিয়ে ইবাদত করে, নামাজ পড়ে, জামাতে যায়, জামাত সহকারে নামাজ পড়ে, আর সে অনুভব করতে পারে হ্যাঁ আমি রোজা, তার চেহারায় বলে রোজা, তার শারীরিক অবস্থায় বলে রোজা। এটা ছাড়া আর কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই দিনের বেলায় আমাদের উপর রোজা ফরজ করেছেন, যে বান্দা বুঝতে পারে আমি রোজা আছি। আর এই রোজা মানুষকে সকল ধরনের গুনাহের কাছ থেকে বাঁচাবে, সকল ধরনের খারাপ কাজ থেকে বাঁচাবে। যদি রাত্রে হয় তো বান্দা বুঝতেই পারবে না যে আমি রোজা আছি, ঘুমিয়ে কাটা। আচ্ছা, আমাদের মাঝে কিছু মানুষ আছে যে তারা রোজা রাখে ঠিকই, সারা রাত তারা ব্যবসা বাণিজ্য বা নিজের কাজকর্মে ব্যস্ত থাকে, সেহরি খায়, ফজর পরে গিয়ে ঘুমায়, আসরের সময় ওঠে। মানে সে যে রোজা আছে তার তো এটা অনুভব হলো না। একদম আসরের টাইমে উঠে বা জোহরের লাস্ট টাইমে উঠে জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, ইফতারি নিয়ে বসে যায়। তো ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা চমৎকার বলেছেন, যদি রোজা রাখছি এটা যদি অনুভব না হয়, যদি বুঝতে না পারে বান্দা, তবে সে স্বাদ সে কখনোই পাবে না যে আমি রোজাদার, আমি রোজা রেখেছি। যেন আল্লাহওয়ালা ব্যক্তিদের চিন্তা ভাবনা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন রেখেছেন, এমন দিয়েছেন যে এই শীতকে, এই শীতের দিনকে, শীতের রাতকে অনেক বড় নেয়ামত হিসাবে নিয়েছেন এবং আল্লাহওয়ালা ব্যক্তিরা এর জন্য দোয়াও করেছেন যে আমার জীবনে যদি সারা জীবন যদি এই শীতের মৌসুম, শীতের দিনগুলো থাকতে। আমরা জুনায়েদ ভাইয়ের কাছে আসি, অনুরোধের কালামগুলো শুনি, এরপরে কামরুজ্জামান ভাইয়ের কাছে আসবো আবারও কিছু আলোচনা শুনতে ইনশাআল্লাহ তাআলা। জি। আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা
নাই মনে হাতে যাই বাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হয় পাখির মতো উড়াল মারতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আয় যদি হইতাম আকাশের তারা আয় যদি হইতাম আকাশের তারা চাই থাকতাম মদিনা মনোবরা চাই থাকতাম মদিনা মনোবরা চোখ পাগাই চাই থাকতাম চোখ পাগাই চাই থাকতাম স্বপ্ন ফিরাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম প্রিয় নবী উকিল আমি মদিনা আমার বাগান প্রিয় নবী উকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবী উকিল আমি প্রিয় নবী উকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তারি সুগন্ধ নিতে আত্মেতে ওঠে জগৎ কোল এই বাগানে উকিল যারা এই বাগানে উকিল যারা সদাই পরে নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবী উকিল আমি প্রিয় নবী উকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান কালামগুলো শুনছিলাম অনুরোধের। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা কল করেছেন তাদেরকে ভালো রাখুক। আর আল্লাহ তাআলা এভাবে করেই ইশকে রসুল নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রসুল শোনার পড়ার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। কামরুজ্জামান ভাই কিছু আলোচনা করলে আমরা ইনশাআল্লাহ তাআলা এর পরে শেষের দিকে যাব। সালাতু সালাম। জি অবশ্যই আমরা শুনছিলাম, মোটামুটি ভালোই আলোচনা শুনেছি আপনার কাছ থেকে, মুতালিব ভাইয়ের কাছ থেকে। তো সর্বোপরি বিষয় হচ্ছে শীত। আমরা প্রথমে শুনেছি এটি আল্লাহ পাকের একটি নিয়ামত, যে এই নিয়ামত কাজে লাগাতে পেরেছে সেই কামিয়াবি হয়েছে। আল্লাহ পাকের প্রতিটি বিষয়, প্রতিটি স্থান, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত এক একটি নিয়ামত, এক একটি রহমতপূর্ণ মুহূর্ত। আমরা প্রথমে শুনেছি এই শীতে রহমত নাজিল হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দিন রাত যা কিছু সৃষ্টি করেছেন সকল কিছু মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। গৃহ পশু, পশু পাখি যা কিছু আছে, গাছপালা, নদী নালা, সকল কিছু আল্লাহ পাক এই মখলুকের অর্থাৎ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। একদম যেমনি দিন রাত
গরম, শীত সকল কিছু আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাকের ওয়ালিরা এই নিয়ামতকে, এই কল্যাণকে কাজে লাগাতে পেরেছে। যারা দুনিয়ামুখী হয়ে যায় তারা এই কল্যাণ থেকে বঞ্চিত রয়েছে। এ ব্যাপারে তাবি আমির ইবনে আব্দ কাইস রহমতুল্লাহি তাআলা তিনি বলেন, মা আবকি আলা দুনিয়াকুম রগবাতান ফিহা ওয়ালাকিন আবকি আলা জমাইল হাওয়াজিরি ওয়া কিয়ামি লাইলিশ শিতা। তিনি বলেন যে আমি দুনিয়ার জন্য কাঁদি না, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মায়ায় আমি কাঁদি না। আমি কেন কাঁদি? আমি কাঁদি যে উত্তপ্ত দুপুরে তৃষ্ণা এবং শীতের রাতের ইবাদতের জন্য। তো আমি আল্লাহ পাকের কাছে চাই যেন আল্লাহ পাক গরম দেন, যেন তৃষ্ণা আমার বেশি লাগে আর আমি যেন বেশি নেকি অর্জন করতে পারি। কেন হাদিসে পাকের মধ্যে এসেছে যে সর্বোত্তম ইবাদত সেটাই যেটার মধ্যে কষ্ট বেশি। রাইট। যে কাজের কষ্ট বেশি সেই কাজের মূল্য তত বেশি, সওয়াবও বেশি, প্রতিদানও বেশি, আল্লাহ খুশিও বেশি। তো আল্লাহ পাক এই কাজের মধ্যে খুশি হয়। তিনি বলেন যে আমি এই জন্য কাজে আল্লাহ পাকের কাছে আমি এটি চাই যেন উত্তপ্ত রৌদ্র থাকে আর আমি সেখানে আমার বেশি তৃষ্ণা লাগে আর আমি তৃষ্ণা নিয়ে ইবাদত করি, রোজা রাখি, আল্লাহ পাকের ইবাদত করে। আর কি ওয়া কিয়ামে লাইলিশ শিতা, এবং শীতের রাতের কিয়াম করে ইবাদত করে। শীতে প্রচণ্ড শীত থাকে, সহজে মানুষ উঠতে চায় না, সাধারণত কম্বল সরাতে চায় না। তো আমি চাই সে রাতে আল্লাহ পাকের ইবাদত করব আর আল্লাহ পাকের কল্যাণ আমি অর্জিত করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার শিষ্যদেরকে, ছাত্রদেরকে বলছেন যে আমি কি তোমাদেরকে শীতের ঠান্ডার গনিমত সম্পর্কে অবহিত করব না? আলা আদুল্লুকুম আলাল গনিমাতিল বারিদাতি, আমি কি তোমাদেরকে ঠান্ডা শীতের গনিমত সম্পর্কে অবহিত করব না? আল্লাহু আকবার। তারা বলল অবশ্যই বলুন। তিনি বলেন আসসাউমু ফিশ শিতা, যে শীতের রোজা, শীতের রোজা এটি আল্লাহ পাকের কাছে প্রিয় আর এর মাধ্যমে তোমরা আল্লাহ পাকের নিয়ামত অর্জন করতে পারবে। এটি শীতের জন্য তোমাদের জন্য গনিমত হিসাবে অবহিত হবে। আমরা শুরুতে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুনে আসছি। ও হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, মৃত্যুর সময় তিনি বলছেন, মা তারাকতু খলকি শাইআম মিনাদ দুনিয়া আসা আলাইহি গয়রা জমাইল জাওয়াহিরি ওয়া গয়রা মাশই ইলা সলাতি। তিনি বলেন দুনিয়ার কোনো কিছুর জন্য আমার কোনো আক্ষেপ নেই, তবে উত্তপ্ত দুপুরের তৃষ্ণা এবং নামাজের জন্য হাঁটা ব্যতীত। অর্থাৎ তিনিও এখানে রৌদ্রের কথা ইরশাদ করেছেন যে তৃষ্ণা যেন আমার বেশি লাগে, আমি দুপুরে ইবাদত করতাম, রৌদ্র বেশি হতো, আমি সেখানে নেকি অর্জন করতাম। এই যে তিনি এই বিরহ, এটা তার কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে, এই জন্য তিনি আক্ষেপ করছেন। কখন? তার মৃত্যু সজ্জায়। তিনি যে মৃত্যু সজ্জায়, এখন তো তার পুরস্কার পাওয়ার সময়। কেননা হাদিসে পাকে এসেছে তুফাতুল মুমিনিন আল মাউত, যে মুমিনের মৃত্যুটা হচ্ছে এটা উপহার স্বরূপ, গিফট স্বরূপ। তো তিনি এই উপহার পাওয়ার মুহূর্তে তিনি বলছেন আমি এই যে কষ্ট করতাম, ইবাদত করতাম, ওই মুহূর্তটা আমার দ্বারা হাতছাড়া হয়ে যাচ্ছে। তো এই আক্ষেপে তিনি আক্ষেপিত হয়ে আছে, তিনি মনোমালিন্য হয়ে আছে, এই সময়টা আমার কাছ থেকে চলে যাচ্ছে। তো এভাবে যারা আল্লাহ পাকের ওলি, নেক বান্দা, তারা গরমকেও কাজে লাগাতেন, শীতকেও তারা কাজে লাগাতেন। গরম তাদের জন্য নিয়ামত স্বরূপ আর শীতও তাদের জন্য নিয়ামত স্বরূপ। যদি আমার এই কনসেপ্ট থাকে, আমার এই মনোমানসিকতা থাকে, যদি আমি, যেটা আপনারা প্রথমে বলছেন, যদি আমি এই নিয়ত করি শীত তো রাত্রে লম্বা থাকে রাত, আমি সেখানে ঘুমাবো বেশি, 2 ঘন্টা প্লাসও করবো, এই মনোমানসিকতা থাকে, তো রাত চলে যাবে, শীত চলে যাবে। এই যে শীতে যে গনিমত রয়েছে, কল্যাণ রয়েছে, সেটা আমি সুলাইমান জাওজি রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে আছে না, তিনি যখন শীত আসতো তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন, মাওলা তোমার শুকরিয়া যে তুমি এই শীতের যে ইবাদতের কষ্টের যে ফজিলতের কথা বলেছো এটা আমি পাবো। এবং তিনি অতিরিক্ত মাত্রায় ইবাদত করতেন যখন শীতের রাত আসতো। আচ্ছা, শীত চলে গেলে কি নারাজ হয়ে যেতেন? না, গরমের দিনে আসলে আবার শুকরিয়া আদায় করতেন আর বলতেন মাওলা তোমার শুকরিয়া যে তুমি এই গরমের দিনের কষ্টের ইবাদতের যে ফজিলতের কথা এসেছে ওই ফজিলত আমি পাবো। তিনি শীত আসলেও খুশি, আবার গরম আসলেও খুশি। তো তিনি যেই দেশে থাকতেন ওই দেশটা মরুভূমি ছিল এবং গরমের তাপমাত্রাটা বেশি ছিল, শীতটা কমই ছিল। এই জন্য গরমের
ওই সকল আল্লাহওয়ালারা তারা গরমটাকেও বেশি পছন্দ করতেন, গরমের মধ্যে দাঁড়িয়ে ক্যাম করা, ইবাদত করা এবং ওই গরমে রোজা রাখা এটা একটা কষ্টের, এতেও তারা খুশি হয়ে যেতেন যে মাওলা এই কষ্টের ইবাদতের যে ফজিলত তুমি দিয়েছো বা এর প্রতিদান যে তুমি দিবা সেটা আমি পাবো যে এই গরমের মধ্যে আমি ইবাদত করতে পারছি। আল্লাহওয়ালা ব্যক্তিরা রমজানের আগে 6 মাস অপেক্ষা করতো যে রমজান আসবে, রমজান চলে গেলে 6 মাস অনুশোচনা করতো, রমজান চলে গেছে, রমজান, এভাবেই তাদের বছর অতিবাহিত হয়ে যেত, তাই না? মুমিনদের এমনই হওয়া উচিত, যখন শীত আসে শুকরিয়া আদায় করা উচিত, খুশি হওয়া উচিত, ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া উচিত। যখন গরম আসে তখন শীতের অপেক্ষায় আরও ইবাদত বাড়িয়ে দেওয়া উচিত। গরমের যে কষ্ট আছে সব মসজিদে তো এসি লাগানো নেই, তাই না? এবং সবসময় যে মানুষ আরামে ইবাদত করে গরমে এটাও না, গরমের মধ্যে ইবাদতেরও কষ্ট আছে, সেটারও প্রতিদান রয়েছে, শীতের মধ্যে ইবাদতেরও কষ্ট আছে, তারও প্রতিদান রয়েছে। হুজুর, এই বিষয়টিতে আমরা বর্তমান ব্যবসায়ীদের সাথে একটা দৃষ্টান্ত বা উপমা দিতে যাই। দেখবেন অনেক ব্যবসায়িক আছে তারা সিজনাল ব্যবসা করে, জি, তো দেখবেন তারা শীত এবং গরম উভয় ব্যবসা তারা করে। হ্যাঁ, শীতের সময় তারা শীতের পোশাক উঠাবে, তখন দেখবেন তাদের দোকানে কোনো মাল থাকবে না, শুধুমাত্র শীতের যে প্রোডাক্টগুলো, শীতের যে কাপড়গুলো সেটাই থাকবে। আর যখন গরম চলে আসবে তো শীতের কোনো পোশাক পাওয়া যাবে না, তারা সবাই শুধুমাত্র গরমের পোশাক তারা বিক্রি করবে। তো আল্লাহ ওয়ালা যারা, তারা শীতকে কাজে লাগাতো আবার গরমকেও কাজে লাগাতো, যেটা আপনি বলছিলেন। তো ব্যবসায়ীরা যেভাবে তারা শীতের সময় শীতকে কাজে লাগায়, গরমের সময় গরমকে কাজে লাগায়, তো আল্লাহ ওয়ালারাও শীতকে শীতের সময় কাজে লাগাতো আবার গরমকে গরমের সময় কাজে লাগাতো। অর্থাৎ প্রতিনিয়ত তারা প্রতিটি মুহূর্তকে তারা ইবাদতের মধ্যে আল্লাহ পাকের কল্যাণ অর্জন করত। তারা আশায় থাকতো আমি ওই সময়ে কাজ করব, আমি কোথায় গেলে কি করব, এই এম তাদের থাকতো। তারা ছিল ইবাদতের দিওয়ানা। এমনটাই হওয়া উচিত আমাদেরও, তাই না? যখন হালকা অসুস্থ হয়ে যায় মানুষ, তখন ইবাদত হাতছাড়া করে দেয়। এই সময় যে ইবাদতের ফজিলত সেটা কি অন্য সময় পাওয়া যাবে? জ্বর আছে বা অসুস্থ আছে, এখন আমরা বাহানা দেখাই কি অসুস্থ, জ্বর, কিন্তু এখন যে ফজিলত, এখন ইবাদতের যে ফজিলত, এটা তো সুস্থ অবস্থায় পাওয়া যায় না, তাই না? শীতের মধ্যে যদি কাউকে পুকুরে গিয়ে অজু করতে হয়, এখনও অনেক এলাকা আছে যেখানে ঘরে অজু করার ব্যবস্থা নেই বা গরম পানির ব্যবস্থা অ্যাভেলেবেল সব ঘরে থাকে না। যারা এই শীতের রাতে পুকুরে গিয়ে অজু করে, ওই তৃপ্তি তো তারাই বুঝে যারা পুকুরে গিয়ে অজু করে, তাই না? আচ্ছা, অনেক মানুষ আছে শীতের দিন তেমনিভাবে পুকুরের পানিও শুকিয়ে যায়, আর এক বাড়িতে গিয়ে যারা অজু করে বা আর এক বাড়ির কলে গিয়ে যারা অজু করে বা মসজিদে গিয়েই অজু করলো, মসজিদের অজুখানায়, এর তৃপ্তিটাই ভিন্ন, এর শান্তিটাই ভিন্ন, এর মজাটাই ভিন্ন। এটা যারা করে, যারা পেয়েছে তারা বুঝবে, বাকিদের কাছে তো মনে হবে গল্প। জি, একটা শক্তির বিষয়, ইমানি চেতনা, হ্যাঁ, শক্তির বিষয়। আপনি এই শীতের মধ্যেও দেখবেন আসলে যার রক্ত টকবগে তার শীত কম লাগে, অর্থাৎ যুবক বয়সে তাপমাত্রা বেশি। যুবক কয়জনকে আপনি পাবেন যে ফজরের সময় উঠে মসজিদে যাচ্ছে? গ্রামের মধ্যে দেখবেন যে সেই মুরব্বীরা যাদের বয়স 60-70 হয়ে গিয়েছে, তাদের এখন গরমের দিনেও শীত লাগে, এরকম একটা অবস্থা। সেই মুরব্বীরা আবার দেখা যাচ্ছে যে ফজরের কুয়াশা ভেঙে তারা আস্তে আস্তে লাঠিতে ভর করে মসজিদে যাচ্ছে 1-1.5 কিলোমিটার পার হয়ে, এবং তারা শীতের রাত্রে, এই যে আপনি বললেন যে পুকুরে উজু করা একটা বিশাল ব্যাপার, সেখানে তারা উজু করে আবার মসজিদেও যাচ্ছে। তো এটা কিসের শক্তির বদলতে? ইমানি চেতনা। আপনা আমার মাঝে যখন ইমান থাকবে, চেতনা থাকবে, রবের হুকুম আমি বাস্তবায়ন করব, তখন এটা সম্ভব। একটা খুবই চমৎকার স্ট্যাটাস দেখছিলাম যে আমাদের যে বর্তমান আমরা যে জেনারেশনে আছি, আমাদের জেনারেশনটা তো এরকম হচ্ছে যে ভোর 6টা পর্যন্ত জাগ্রত থাকা আমাদের জন্য সহজ, অর্থাৎ পুরো রাত জাগ্রত থাকা আমাদের জন্য সহজ, তবে ভোর 6টা বাজে ঘুম থেকে ওঠা আমাদের জন্য কঠিন। মানে আমরা ওই জেনারেশন, যে জেনারেশন সকাল 6টা পর্যন্ত জাগ্রত থাকা আমাদের জন্য সহজ, তবে সকাল 6টা বাজে ঘুম থেকে ওঠা আমাদের জন্য কঠিন। কেন? মানে আমাদের অভ্যাস, আমাদের চাহিদা, আমাদের আকাঙ্ক্ষাগুলো, রাতের যে জাঁকজমক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে আমরা কি করে নিয়েছি, নিজেদেরকে আমরা জড়িয়ে নিয়েছি। কিন্তু ভোর 6টা বাজে যে ফজর বর্তমানে, সেটার প্রতি আমাদের না কোনো আকাঙ্ক্ষা আছে, না চেতনা আছে, না রবের হুকুমের প্রতি আমাদের কোনো গুরুত্ব আছে। যে পূর্ববর্তী যে বুজুর্গানে দিনের ব্যাপারে আমরা শুনি যে তারা তো লাগাতার 40 বছর পর্যন্ত ইবাদত করে গেছে, ফজরের নামাজ পড়েছেন। এই 40 বছর কি শীত আসেনি? শীত আসেনি। এই 40 বছর কি মানে লং নাইট আসেনি? আসছে অসংখ্য। 40 বছরে তারা 40 বছরই 40টা শীত পেয়েছে, কিন্তু এটা তাদের কখনো গরম তাদেরকে হাতছাড়া করতে পারেনি, কখনো শীত। যেমন
আউলিয়া কেরামের ব্যাপারে আসছে না, যে এক আউলিয়া এরকম ছিলেন যে গরমের দিনে তিনি বন্ধ কামরায় গিয়ে ঘুমাতেন। বন্ধ কামরায় যদি গরমের মধ্যে ঘুমায় তাহলে কি আর ঘুম হয়? তো বন্ধ কামরায় তিনি যেতেন ঘুমানোর জন্য, যেন ঘুমটাই কম হয়, রাতে ইবাদতটা আমি ভালো করতে পারি। আবার তিনি শীতের দিনে উন্মুক্ত ছাদে খোলা জায়গায় ঘুমাতেন। তো শীতের রাতে ঘুমাতেন তো নাই, যেন ঘুমটা না আসে কম হয়। এক আল্লাহর ওলির ব্যাপারে আসছে না কি, তিনি নামাজ পড়তেন কিন্তু কোমরের সাথে রশি লাগিয়ে পিছনে কোনো খুঁটি বা পিলারের সাথে বেঁধে রাখতেন, যেন সে ঝুঁকে না পড়ে, ঘুমের কারণে পড়ে না যায়। এ কারণে ওই পিলারের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্থাৎ রশি লাগিয়ে এরপরে দাঁড়িয়ে কোরআনে পাকের তিলাওয়াত করতেন, যেন পড়ে না যায়। আমরা আসলে প্রায় সময় শুনি হচ্ছে আউলিয়া কেরাম যারা আছেন, বিশেষত যারা পুরুষ যারা আছেন ওলি, তাদের জীবনে কিন্তু এরকম মহিলা অনেক রয়েছেন যাদের জীবনে রয়েছে। যেমন রাবিয়া বাসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা, তার জীবনের মধ্যে এসেছে তিনি লাগাতার 40 বছর পর্যন্ত রাতে ইবাদত করেছেন। এই রাত্রগুলোতে একদিন তো এরকম হয়েছে যে তিনি সিজদায় গিয়েছেন, আর যে চাটাই ছিল, চাটাইয়ের একটি খড়কুটা তার চোখের মধ্যে চলে গেছে সিজদায়, কিন্তু তিনি দীর্ঘ সিজদা করলেন। অতঃপর নামাজ শেষ করার পর একজনকে বললেন যে আমার চোখে দেখো তো কি হয়েছে। দেখলেন যে একটা খড়কুটা। পরবর্তীতে চোখটায় রোগে আক্রান্ত হয়ে গেল। তো তাকে বললেন যে এত বড় একটা খড়কুটা আপনার চোখের মধ্যে প্রবেশ করেছে নামাজে, আপনি কি টের পাননি? তো তখন তিনি বলেন যে আমি কিভাবে টের পাবো, আমি তো নামাজের মধ্যে ছিলাম। তো নামাজের মধ্যে দুনিয়ার যাই কিছু হয়ে যাক, তাদের এটা কোনো খবর অনুভবই হয় না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও এসেছে যে মিনজানিক যেটা আছে, মানে পাথর নিক্ষেপ করার যে যন্ত্র আছে, তো নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, তো সেই যন্ত্র দিয়ে পাথর নিক্ষেপ করা হলো, আর পাথরটা তার সামনে দিয়ে চলে গেল, অর্থাৎ দাড়ি এবং বুক এই দুইয়ের মাঝখান দিয়ে চলে গেল। আর তিনি বলতেও পারেন না যে এত বড় একটা জিনিস আমার সামনে দিয়ে চলে গেল, এটা যদি আর একটু এদিক সেদিক তাহলে তো শেষ। কিন্তু পরবর্তী লোকের বললো যে এই যে জিনিসটা চলে গেল, আপনি কি টের পাননি? আর এটা যাওয়ার পর তো মানুষ হতভম্ব হয়ে যাওয়ার, যে একটু এদিক সেদিক হলে তো আমার জীবনই চলে যেত। আমি নামাজে ছিলাম, আমি কিভাবে টের পেতে পারি? তো তাদের ইবাদত, তাদের নামাজ, তাদের সবকিছু ছিল আল্লাহ তাআলা মুখী তারা ছিলেন, ক্ষুধা ভীতি তাদের মধ্যে ছিল, ইবাদত গুজার তারা ছিলেন, যার কারণে তারা রাতটাকে অতিবাহিত করেছেন কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আর আমাদের জেনারেশন সেটা অতিবাহিত করছে, উল্টা হয়ে গেছে। আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনীতে শুনি আমরা, তারা 2 রাকাত নামাজে কোরআনে পাকের খতম করে দিতেন এবং পুরা রাত অতিবাহিত হয়ে যেত। এমনি না, এত তৃপ্তি পেতেন তারা, এত স্বাদ পেয়েছেন তারা, এত ভালো লাগতো তাদের ভিতরে, এই জন্যই 2 রাকাত নামাজে পুরা রাত এবং 2 রাকাত নামাজেই পুরা কোরআনে পাকের তেলাওয়াত খতম হয়ে যেত। আপনি আলোচনা করেছেন, হুজুর করেছে যে আল্লাহ ওয়ালাদের ব্যাপারে তারা এত ইবাদত করতো। তো আমরা যারা সাধারণ মানুষ আছি, তো আমরা এতক্ষণ আলোচনা শুনলাম, আমাদের মনে চায় না আমরাও ইবাদত করি। তো দেখা যাচ্ছে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমালাম যেন তাহাজ্জুদ পড়তে পারি, তো অ্যালার্ম বাজছে আর আমার কোনো খোঁজখবর নাই, বা অ্যালার্ম শুনেছি আমি অফ করে দিই, তো আমরা কি করবো? আমাদের তো বারবার শোনা উচিত। যখন এই আলোচনাগুলো, এই কথাগুলো বারবার শুনবো, তো আমাদের মধ্যে মন মানসিকতা, জোশ ও জজবা আরো বাড়তে থাকবে। এর জন্য আমরিলুস সুন্নাত তো চমৎকার মাদানী ফুল দিয়েছে না, যদি আপনার একটা অ্যালার্মে না উঠতে পারেন তো ঘরের আশেপাশে এই টেবিলে, পড়ার টেবিলে, খাবারের জায়গায় আপনি 4-5টা ফিট করে রাখেন, যেন বাঁচতেই থাকে। হয় না, মানে এরকমটা খুব কমই হয় যে ব্যক্তির, আমাদের আল্লাহ পাকের কুদরতে একটা কমন সেন্স, একটা সিক্স, তবে দৃঢ় ইচ্ছা যেটা আছে, কামরুজ্জামান ভাইকে বলবো, দৃঢ় ইচ্ছা যেটাকে বলে না, এটা যদি থাকে তো 3 ঘন্টার পরেও তাহাজ্জুদ পড়া যায়। সিক্স সেন্সের মধ্যে যখন আপনার বার্তা পৌঁছে যাবে যে আপনাকে এটা করতে হবে, তখন অটোমেটিক্যালি যে আপনি জাগ্রত হচ্ছেন। এরকম যদি আল্লাহ তাআলার দয়ায় কয়েকদিন অতিবাহিত করতে পারেন এভাবে, তাহাজ্জুদের যে অভ্যাসটা বলছেন না আপনি, যদি কয়েকদিন করতে পারেন না, তো সারা জীবনের জন্য এটা কি হয়ে যাবে? কন্টিনিউ হয়ে যাবে। কয়েকদিন লাগবে শুধু একটু অভ্যাস বানাতে, এরপর আল্লাহ চায় কন্টিনিউ হয়ে যাবে। কিছু মানুষকে পাবেন আপনি শহরে, ঢাকাতে, রাতের 10টার পরে তাকে আর মোবাইলও পাবেন না, হোয়াটসঅ্যাপ পাবেন না, অনলাইনও পাবেন না, কারণ সে ঘুম। তাকে উঠতে হয় টাইম মতো এবং টাইম মতো যেতে হয়। কিছু মানুষকে পাবেন রাতের 12টায় মেসেজ দিলেও সে উত্তর দিবে। তো এটা হয়েছে নিজের মন মানসিকতার উপরে বসিয়ে নেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করার তৌফিক দিকে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। দর্শক, আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত,
সম্মানিত সর্বগুণে গুণান্বিত সম্মানিত গুণান্বিত সম্মানিত গুণান্বিত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত হয়নি কেহ তোমার মতো হয়নি কেহ তোমার মতো তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা খো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম মাঝ দরিয়ায় তোরে ডুবন্ত অসহায় তোমার উম্মত কত মাঝ দরিয়ায় তোরে ডুবন্ত অসহায় তোমার উম্মত কত বাঁচাও নবী সম্মানিত বাঁচাও নবী সম্মানিত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা রহমত পূর্ণ হোক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।